দারুণ নাচ হলো। খুদে খুদে বাচ্চাগুলো অপূর্ব নাচলো। হ্যাঁ, সত্যি অপূর্ব। জানো তো, এ দেশে যখন দেখি আমাদের বাচ্চাগুলো বাংলা গান শেখে, বাংলা নাচে, আমার মনটা ভরে যায়। আমাদের সংস্কৃতি যে কত পুরনো, সেই পুরনো দিনের গানগুলো যখন শুনি মনে হয় এখনও সেগুলোর যথার্থতা আছে, এখনও সেগুলো বেশ রেলেভেন্ট। আমার কিন্তু মনে হয় পুরোনো দিনের গানগুলো আমাদের ইয়াঙ্গার জেনারেশনের কাছে রেলেভেন্ট নাও লাগতে পারে। দেখছো না, এদের কোনো ইন্টারেস্টই নেই এই গানগুলোতে। ওরা এখনো অন্য রকমের মিউজিক শোনে। এই মডার্ন ইনস্ট্রুমেন্ট, ফাস্ট বিটস আর ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সের সাথে তাল দেওয়া একটু ডিফিকাল্ট। না না, তুমি যাই বলো, সেই পুরনো দিনের গানগুলো এভারগ্রিন। এই যেমন এসো হে বৈশাখ এসো, এই গানটা না শুনলে পয়লা বৈশাখ দিনটা যেন ইনকমপ্লিট লাগে। এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে নুমুর সুরে দাও পুড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে নুমুর সুরে দাও পুড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো 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 হে বৈশাখ এসো এসো। যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাক যাক যাক। এসো 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 হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। দেখলে কি সুন্দর নাচটা হলো। সেই পুরনো গানের মধুরিমা যেন এখনো উজ্জ্বল। কি রে, তোদের এটা ভালো লাগলো না? আমার মনে হয় না এই গানটা বাচ্চাদের ভালো লাগবে। ওরা চাইবে আরেকটু স্পিড, একটা অন্য ছন্দ। কি রে রিমি আর রনি, হোয়াট ডু ইউ থিঙ্ক? I guess. আমার মনে হয় যখন নতুন জেনারেশনের মিউজিশিয়ানসরা পুরনো গানের কথা নিয়ে নতুন সঙ্গীতের একটা রূপ দেবে, তখন এই গানগুলো আরও সুন্দর হয়ে উঠবে। কি রে রিমি, তাই না? হ্যাঁ, I like fast music. হ্যাঁ, আমারও fast music ভালো লাগে। আমার কিন্তু একটুও ভালো লাগে না যখন গানগুলোকে রিমিক্স করে একটা বিকৃত রূপ দেওয়া হয়। আরে বিকৃত না, রিমিক্স করে একটা নিউ ব্লাড ইনফ্লুয়েন্স করা হয়। যে গানটা আমাদের দাদু দিদারা শুনতো, সেটা যদি আমাদের বাচ্চাদের কাছে রেলেভেন্ট করতে চাও, তাহলে একটু ইনোভেশন তো করতেই হবে। I think you're right. I agree. আর কে বললো এই ইনোভেশন খারাপ হবে? এই দেখো, দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে, রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি,
গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। তুমিও অঝরে তাকে শুধু ভালোবেসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে, তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে। কত রং লেগে থাকে তারই ছবি আঁকি। শরীরে রেখেছি কিছু স্মৃতি যোজনা কি, অথচ তুমিও তাকে আরো ভালোবেসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তাপসী নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। দেখলে কেমন সেই পুরনো গানটাকে আবার নতুন সুরে সাজিয়ে এই নতুন জেনারেশন একটা অন্যভাবে তুলে ধরেছে। বাচ্চারা তোমরা বলো কেমন লাগলো? This was very nice. আমি এরকম নাচ করতে পারি। Yes, এটা ভালো ছিল, বেশ ফুটটাকে। আই ডোন্ট নো কিডস, আমার কাছে রবি ঠাকুরের গানগুলো শতাব্দীর পর শতাব্দী পার হলেও কোনো দিন যেন পুরনো মনে হয় না। আর ওই পুরনো সুরগুলো যেন আমাদের প্রাণে বসে আছে। আমি কোনো মতেই রিমিক্সগুলো মেনে নিতে পারি না। তোরা যে কি করে ওই রিমিক্সগুলোকে এনজয় করিস আমি বুঝতে পারি না বাবা। বাচ্চারা নাচটা দারুণ করেছে বটে, কিন্তু সাম থিংস আর গোল্ড, দে আর পিওর, দে শুড নট বি মেসড উইথ ইন মাই ওপিনিয়ন। শোনো শোনো, কিপ অ্যান ওপেন মাইন্ড। মাই মাইন্ড ইজ অলওয়েজ ওপেন মাই ফ্রেন্ড, কিন্তু কিছু জিনিসে হাত দিলে আমার একদম ভালো লাগে না। পুরনো গানের কথা, পুরনো গানের সুর, পুরনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, ইট ইজ পিওর নস্টালজিয়া। যেমন আমার ছোটবেলার খুব পছন্দের একটা গান, মোর বীণা ওঠে কোন সুরে বাজে। আমার মনে আছে আমি স্কুলের ফাংশনে এটাতে নাচ করেছিলাম। কখনো পুরনো হবে না এই গানটা। মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজে। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত শীতালে বাজে করতালি পল্লব পুঞ্জে। কার পদ পরশন আশা, তৃণে তৃণে অর্পিল ভাষা। কার পদ পরশন আশা, তৃণে তৃণে অর্পিল ভাষা। সমীরণ বন্ধন হারা
চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। ওহ, কি সুন্দর পরিবেশন হলো এই নাচের। আমার যে কি ভালো লাগলো কি বলবো। ওই যে বললাম, পিওর নস্টালজিয়া। নস্টালজিয়া ইজ দ্য রাইট ওয়ার্ড। কিন্তু তোমার কি মনে হয় এই গানটা এই নিউ জেনারেশনদের একটুও ভালো লাগবে? এই ফাস্ট পেস লাইফে চারিদিকে যখন হাজার হাজার ডিফারেন্ট কন্টেন্ট স্ক্রিনে ওদের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছে, ওখানে স্লো পেসড গান হয়ে বাচ্চারা ইন্টারেস্টেড হবে? দেখো, এই দুজনের কোনো ইন্টারেস্ট নেই এই নাচটাতে। কিডস, হোয়াট ডু ইউ থিঙ্ক? I think it was a bit slow. মানে একদম স্লো। তোরা কি বুঝিস রে? বলে নাকি একদম স্লো। সত্যি বলছি, জানি না বাচ্চারা এই গানগুলো বুঝতেও পারে কিনা। যাই বা বলো, আমি রিমিক্স পছন্দ করি না। বাট মা, আমার রিমিক্স ভালো লাগে। মেবি আমি গানের ওয়ার্ড সব সময় বুঝতে পারি না, কিন্তু বিটস বুঝতে পারি। Yes, I too like the beats they use in the new music. The one you were playing the other day had some sick beats. দেখছো এরা কি বলছে? তুমি একটু কনসিডার করো, যদি এই গানটাতে একটু নতুনভাবে ভিজুয়ালাইজ করা যায়, টু মেক ইট রেলেভেন্ট টু দ্য নিউ জেনারেশন, একটু অন্যভাবে প্রেজেন্ট করা যায়, তাহলে কেমন হয়? মোর বীণা ওঠে কোন সুরে বাজি কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি আসে কোন তরুণ অশান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত আসে কোন তরুণ অশান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত আলোকের দিতে বনান্ত মুখরিত অধীর আনন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি বাহ বাহ, কি দারুণ, কোনো কথাই হবে না। Wow, what a presentation. I loved it. আমারও খুব ভালো লেগেছে। This is what I was talking about. Make it fast, not slow. আমি মন্ত্রমুগ্ধ। আমি কোনোদিন ভাবিনি যে পুরনো গানের এইভাবে একটা নতুন প্রস্তুতি হতে পারে। দেখলে তো বাচ্চাগুলো কেমন একটা টুইস্ট দিয়ে পুরনো গানটাকে নিজেদের মতন করে নিল। আমি একথাই বলছিলাম তোমাকে। দেখো রিমি আর রনি কত এনজয় করলো। রবি ঠাকুরের গান, নজরুল গীতি আমাদের হেরিটেজ। আজকের দিনে এই দেশে যদি আমরা একটু আমাদের চিন্তাধারাকে এক্সপ্যান্ড করতে পারি, তাহলে আমাদের নতুন জেনারেশনকে আমরা সেই গানগুলো উপহার দিয়ে যেতে পারবো। তোরা জানিস নজরুল কে ছিল? I think he was a poet or a singer. Poet, I think. Ma, weren't you and Baba talking about him the other day?
Yes, Nazrul was a poet, composer, and a rebel. He wrote and composed music for nearly 4,000 songs, collectively known as Nazrul Giti. Like Rabindranath Tagore? Yes, Robindranath Tagore. He was a poet, writer, playwright, composer, philosopher, a social reformer, and a painter. He reshaped Bangla literature, music, and art in the 19th and the early 20th centuries. Rabindranath and Nazrul were contemporaries and had tremendous influence on Bangla culture and heritage. তুমি ঠিক বলেছ, রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি কোনোদিনই পুরনো হবে না, কিন্তু এটা আমাদের দায়িত্ব যে আমাদের নেক্সট জেনারেশনকে এই হেরিটেজের ইম্পর্টেন্সটা যেন বোঝাতে পারি, ওদের কাছে এগুলোকে যেন রেলেভেন্ট করে তুলতে পারি। আজকে যখন আমরা এই রঙিন বসন্ত পালন করছি, ওনাদের রচিত গানগুলো সুরে সুরে নাচছি, আমাদের বাচ্চারাও ওই গানগুলোকে ভালোবাসতে পারছে, ওই গানগুলোকে নিজেদের মতন করে একটা অন্যরকমের আকৃতি দিতে পারছে, তারাই যেন এই নতুন যৌবনের দূত। তাহলে এবার একটা নজরুল গীতি হয়ে যাক, কি বলো? নিশ্চয়ই হয়ে যাক। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আজ দল, আজও তার ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল, আজও তার ফুলকলিতে ঘুম টুটেনি তন্দ্রাতে বিলল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল, আজও তার ফুলকলিতে ঘুম টুটেনি তন্দ্রাতে বিলল। আজও হায় রিক্ত শাখায় উত্তরি বায় ঝরছে নিশিদিন। আজও হায় রিক্ত শাখায় উত্তরি বায় ঝরছে নিশিদিন। আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিফল। আসেনি দক্ষিণে হাওয়া গজল গাওয়া মৌমাছি বিফল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজ দোল। কবে সে ফুলকুমারী ঘুমটা চিরি আসবে বাহিরে, কবে সে ফুলকুমারী ঘুমটা চিরি আসবে বাহিরে। শিশিরের স্পর্শ সুখে ভাঙবে রে ঘুম, রাঙবে রে কপল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে কৃষ্ণে আজি দোল। দিয়েছে ঘুম ভেঙেছে কই আগুনে সে ডাক
আকাশে রাত দিয়ে জল উঠলো এবার সই ভালোবাসি আশাতে নেশাতে না জেগে